দাদাগিরি বা দিদি নাম্বার ওয়ান যে দেখি আমরা জি জি বাংলা বা কোনো একটা চ্যানেলে আছে। তো ওই চ্যানেলে অনেক সময় বলে না, তোমার বাবার মেয়ের স্বামীর এরকম করে যে কোশ্চেনগুলো বলে, তো এটা সেই ধরনেরই কোশ্চেন। তো যারা জয় হিন্দ ভাইও, তো আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রিজনিং, ম্যাথ এবং হিন্দি এবং জিকে জিএস ডে বাই ডে তোমাদেরকে ভিডিও নোটস বানিয়ে দেব। যে নোটসগুলো আমি নিজে যখন চাকরি পাই তখন বানিয়ে দিতাম, তো সেই নোটসগুলো বানাবো যাতে তোমার একটা আইডিয়া হয় এবং সেই সমস্ত কিছু পড়ার জন্য তোমার একটা ধারণা হয়। না কি আমি পড়াচ্ছি, আবারও বলি, না কি আমি পড়াচ্ছি, কিন্তু একটা নোটস দেবো যাতে তোমাদের আইডিয়া হয়। এবং সেরকমভাবেই তোমরা যদি নোটস তৈরি করো, স্মার্ট পদ্ধতি হবে, যাতে সমস্ত চ্যাপ্টারগুলো একদিনে রিভিশনিং করতে পারবে, একদিনে সব কিছু মনে করতে পারবে এবং সব কিছু করতে পারবে। তো চলো নেক্সট ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আমি নোটস যা যা বানিয়েছি সেটা রিজনিং হতে পারে, ম্যাথ হতে পারে, জিকে হতে পারে। তো নেক্সট ভিডিওটা দেখো এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে কোন ভিডিওটা সম্পর্কে তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, একটা কথা বলবো, আমি আবারও বলি, আমি না কি পড়াচ্ছি, আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করছি, ঠিক আছে? যেরকম নোটস আমি নিজে বানিয়েছিলাম। আর হ্যাঁ, যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, প্রথম আমার চ্যানেলে, তো তারা সাবস্ক্রাইব করো। আর আমার ইন্ট্রো হিসেবে বলি, আমি একজন আইটিবিপির জওয়ান। আমি 2023 সালে জব পেয়েছি, যেটা 2022 সালে রিক্রুটমেন্ট ছিল। তো সেইখান থেকে আমি জব পেয়েছি এবং আমি যে নোটসগুলো করেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিডিওটা শুরু করা যাক। জয় হিন্দ ভাইও, তো আজকে আবারও একটা রিজনিংয়ের ভালো একটা চ্যাপ্টার এবং সব থেকে মানে 2 থেকে 3টা কোশ্চেন আসে এরকম একটা চ্যাপ্টার, যেটা রিজনিংয়ের ব্লাড রিলেশন বা রক্ত সম্পর্ক, ঠিক আছে? তো এটা কীরকম হয়, কি ব্যাপার, তো সব আমি ধীরে ধীরে বলবো, সেগুলো ভালো করে বুঝো এবং এখানের এর কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তো সহজ কথায় বলি যে অনেক সময় দাদাগিরি বা দিদি নাম্বার ওয়ান যে দেখি আমরা জি জি বাংলা বা কোনো একটা চ্যানেলে আছে। তো ওই চ্যানেলে অনেক সময় বলে না, তোমার বাবার মেয়ের স্বামীর এরকম করে যে কোশ্চেনগুলো বলে, তো এটা সেই ধরনেরই কোশ্চেন। তো যারা রিজনিংয়ে ভয় করো তাদের জন্য মেনলি আমি এরকম কনসেপ্ট এবং নোটসগুলো দিচ্ছি, যাতে তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা হয়। আর একটা কথা বলি, আগে হচ্ছে টিসিএস পরীক্ষা নিত, বর্তমানে এডিকুইটি পরীক্ষা নিচ্ছে। তাই কোথা থেকে কি এলোপাথারি কোশ্চেন আসছে তার কোনো জানা নেই। তাই বেশিরভাগ চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার করে রাখলে তাহলে ভালো হবে। আর একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গল সরকার যখন বলেছে যে বছর বছর পরীক্ষা নেবে, তাই এই সমস্ত রিজনিং থেকেই কিন্তু তোমার কোশ্চেন করা হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটার নোটসটা অল্প কিছু সময়ে তোমাদেরকে দেখাই এবং কিছুটা বোঝাই। এই চ্যাপ্টারের মেন হচ্ছে যে সলভ করার নিয়মটা সব থেকে মেন। তো লাস্ট পর্যন্ত দেখবে সলভ করি কীভাবে কোশ্চেনগুলোকে, আর কীভাবে কী করি, ঠিক আছে? তো একবার কনসেপ্ট কী বলতে চাইছি আগে দেখি, তারপরে সলভ করে এক্সাম্পল সহিত তোমাদেরকে দেখাবো। তো কনসেপ্ট কী বলেছে, সম্পর্ক নির্ধারণ করা। মেন কনসেপ্ট হচ্ছে যে সম্পর্ক নির্ধারণ করা, কার সঙ্গে কী সম্পর্ক এটা নির্ধারণ করা। তো প্রথমে কি বলেছে, জেনারেশন অনুযায়ী সম্পর্কগুলি রাখতে হবে, জেনারেশন অনুযায়ী সম্পর্কগুলো রাখতে হবে। তার মানেটা কি, যে কোনো জেনারেশন মানে ধরো আমি আমি মানে সেলফ, ঠিক আছে? সেলফ এটা একটা লিখলাম। সেলফের সাথে কি হবে, ধরো আমার ভাই ব্রাদার, ঠিক আছে? আমার বন্ধু ফ্রেন্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা জেনারেশান। এর উপরে জেনারেশান কি, আমার বাবা আমার বাবা আমার মা, ঠিক আছে? আমার মা, আমার মাসি, ঠিক আছে? আমার মাসি। তো এইগুলো আর একটা জেনারেশান। আমার আমার দাদু, তার মানে তার উপরে জেনারেশান হবে আমার দাদু, গ্র্যান্ডফাদার। আমার ঠাকুমা, গ্র্যান্ডমাদার, ঠিক আছে? তো এগুলো তার উপরে জেনারেশান, এটা একটা জেনারেশান, ওটা একটা জেনারেশান। আমার ছেলে, তার নিচের জেনারেশান, ঠিক আছে? সন। আমার ডটার, বুঝতে পারলে? তো এইরকমভাবে জেনারেশান প্রথমে আলাদা করতে হবে। জেনারেশান আলাদা করতে তোমাকে শিখতে হবে, ঠিক আছে?
তো এটা একটা দেখালাম। তো নেক্সট, মহিলা এবং পুরুষকে সঠিকভাবে আলাদা করবে। মহিলা এবং পুরুষকে কীভাবে সঠিকভাবে আলাদা করবে? মহিলা সবসময় মনে রাখবে, মহিলা মানে যদি গার্লস হয় যে কোনো, ধরো একটা বললো গার্লস, তো তার মাঝে সবসময় মাইনাস চিহ্ন রাখবে, ঠিক আছে। পুরুষ হলে, পুরুষ মানে কি হচ্ছে মেল, ঠিক আছে, মেল মানে প্লাস, আর ফিমেল মানে মাথায় মাইনাস রাখবে, তাহলেই হচ্ছে তুমি চিনতে পারবে। তো আমি তোমাদেরকে করেও দেখাবো লাস্টে, তো এটা দেখবে। এরপরে কি বলি, বাক্য ভালো করে পড়ে বুঝতে হবে। বাক্য ভালো করে পড়ে বুঝতে হবে কোন সম্পর্কটা চাইছে। হ্যাঁ, যে দাদু, ধরো এই দাদু আছে এখানে, হ্যাঁ, এইখানে আমার থেকে বলবে যে তুমি ইনার কে হও, তাহলে নাতি। আবার এখান থেকে বলবে যে ইনি তোমার কে হয়, দাদু। তো এইটা হচ্ছে কোশ্চেনটা লাস্টে বুঝতে হবে যে কি বলতে চাইছে, ঠিক আছে। তারপরে সমস্ত কিছু কোশ্চেনের উত্তর দেবে। ধরো অপশানে নাতিও দেওয়া আছে আর দাদুও দেওয়া আছে, আর তুমি পড়লে না ভালো করে, তুমি ইনার কে হয় আর ইনি তোমার কে হয়, তো এটা আকাশ পাতাল পার্থক্য থাকবে। তো এটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এরপরে মেন টিপসটা কি, পুরুষের জন্য প্লাস ব্যবহার করব। আগেই বলেছি মেলের জন্য প্লাস এবং মহিলার জন্য মাইনাস ব্যবহার করবো, মাইনাস। এবং স্বামী স্ত্রীর জন্য ইকুয়াল ব্যবহার করবো। স্বামী স্ত্রী যেমন ধরো আমার উপরের জেনারেশানে ধরো আমার পিসি এবং পেশা, তাহলে পিসি হচ্ছে মাইনাস, পেশা প্লাস। আর সমান চিহ্নটা ব্যবহার করলে মনে হবে এরা স্বামী স্ত্রী সম্পর্কে। আমার বাবা হচ্ছে ফাদার, এটা হচ্ছে মাদার, ঠিক আছে। সমান চিহ্ন ব্যবহার করলাম মানে কি স্বামী স্ত্রী, এরা বাবা হচ্ছে প্লাস ফাদার প্লাস আর মাদার মাইনাস, ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে ব্যবহার করব। তো এইগুলোকে এবার টিপসগুলোকে লাগাই। এরপরে মেন আরও কয়েকটা কথা আছে, যে সাধারণ সম্পর্কে জানতে হবে। সাধারণ সম্পর্কে জানতে হবে মানে কি, যে বাবার ছেলে, ধরো তোমার সাধারণ সম্পর্ক দাদুর ছেলে কি হবে, তোমার বাবা, কাকু, পিসি, ঠিক আছে, এগুলো হবে। তারপর বাবার ছেলে কি হবে, তোমার ভাই সম্পর্কে হবে, তোমার ছেলে বা তোমার ভাইয়ের ছেলে তোমার কে হবে, বা তোমার ভাইয়ের ছেলে তোমাকে কি বলবে, কাকু বলবে। তো এইগুলো সাধারণ সম্পর্কে জানতে হবে, এগুলো তো সবাই জানে ছোটোবেলা থেকে। 2 নম্বর, নাম পড়ে জেন্ডার ঠিক করা যাবে না। ধরো বললো হচ্ছে রিঙ্কু, ধরো একটা নাম বললো রিঙ্কু বললো, ঠিক আছে। তো রিঙ্কু ছেলেরও নাম হয় আর রিঙ্কু মেয়েরও নাম হয়। তো এগুলো কিন্তু নাম পড়ে জেন্ডার ঠিক করা যাবে না, রিঙ্কু, ঠিক আছে। একটা মানে উদাহরণ দিলাম। আর একটা কি, সলভ করার উপায়টা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তো সেটা আমি এখনই দেখাচ্ছি, যে সলভ কীভাবে করব, সলভ করার উপায়টা সঠিকভাবে তোমাদেরকে দেখাচ্ছি। চলো একটা দুটো কোশ্চেন সলভ করে তোমাদেরকে দেখাই। এবং একটা কথা বলি, রিজনিংয়ের মেন হচ্ছে যে প্র্যাকটিস যত ভালো করে করবে তত ভালো করে তোমাদের রিজনিং হবে, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এ হলো বি এর ভাই, ঠিক আছে। তো যেটা বলবে যে এরকম, সেরকমভাবে আমি লিখব। এ হলো বি এর ভাই, এটা এ, এ হলো বি এর ভাই, এ হলো বি এর ভাই। তার মানে আমরা এখানে বুঝে গেছি, এটা যদি ভাই হয় তার মানে এ হচ্ছে পুরুষ ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। কিন্তু এখনও জানি না যে বি কোন লিঙ্গ, না স্ত্রী না পুরুষ। তো এটা আমি লিখে দিলাম, এ হলো বি এর ভাই। তারপর কি বলেছে, সি হলো এ এর মা, মানে এ এর মায়ের নাম হচ্ছে যে সি, ঠিক আছে। সি লিখে দিলাম, আর মা মানে হচ্ছে মহিলা। তারপরে কি বলেছে, ডি হলো সি এর বাবা, মানে সি এর বাবাটা আমি এখানে একটু ছোট করে লিখছি। ডি হলো সি এর বাবা, বাবা মানে পুরুষ, প্লাস দিয়ে দিলাম। তারপরে কি বলেছে, ই হলো বি এর ছেলে, বি এর ছেলের নাম বি এর ছেলে হচ্ছে দেখো আমি জেনারেশন কিন্তু আলাদা করছি, ছেলে মানে কি পুরুষ, কিন্তু এটা এখনও জানি না যে বি পুরুষ না মহিলা, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, যতক্ষণ না বলে ততক্ষণ কিন্তু করবে না। তারপর কি বলছে, তাহলে এ এর সাথে ডি এর কি সম্পর্ক,
এ এর সাথে ডি এর কি সম্পর্ক, ডি এর কি সম্পর্ক, ডি এ এর সাথে ডি এর কি সম্পর্ক, মানে ডি এর কি সম্পর্ক, ঠিক আছে, যার সাথে বলবে এ এর সাথে ডি এর কি সম্পর্ক, মানে দেখো এ ছিল, এর বাবা সি, সি এর বাবা ডি, মানে ইনি হচ্ছে দাদু, দাদু থেকে এটা হবে নাতি। তো অপশানে কি আছে, বাবা ছেলে নাতি ভাই নাতি, বুঝতে পারলে? তো দেখো এখানে প্রথম মানে জেনারেশন ওয়াইজ লিখেছি, এ বি এর ভাই, এর বাবা সি, সি এর মা সি, সি এর বাবা ডি, ঠিক আছে, এবং বি এর ছেলে। দেখো জেনারেশন কিন্তু একটাও কিছু করিনি, এর ভাইয়ের জেনারেশনের সমান রেখেছি, ঠিক আছে, যেখানে পুরুষ মহিলা সেরকম রেখেছি। তো নেক্সট আরেকটা কোশ্চেন করি, দেখো এগুলো যত প্র্যাকটিস করবে তত ভালো হবে, ঠিক আছে। তো নেক্সট আরেকটা কোশ্চেন করি এবং তোমাদেরকে এটাও বোঝাই। তো এ এবং বি হলো বিবাহিত দম্পতি, ঠিক আছে, এ এবং বি হলো বিবাহিত দম্পতি। কি বলেছি, স্বামী স্ত্রী যদি থাকে তাহলে সমান রাখবো, সমান রাখবো এ এবং বি। কিন্তু আমরা জানি না এ মেয়ে না বি মেয়ে, বা এ ছেলে বা না বি বি ছেলে, এটা আমরা কিন্তু জানি না, ঠিক আছে। এরপর কি বলি, এক্স এবং ওয়াই হলো দু ভাই, ঠিক আছে, এক্স ওয়াই আমি মনে রেখেছি দু ভাই, কিন্তু এক্সের সঙ্গে ওয়াই এবং এ বির কোনো সম্পর্ক নেই, তাই হঠাৎ করে লিখছি না, ঠিক আছে। হঠাৎ করে যদি লিখি তাহলে ওপরে হবে না নিচে হবে, কোন জেনারেশনে আছে সেটা বোঝা যাবে না। তো নেক্সট স্টেপ পড়ি, এক্স যদি ওয়াই এর ভাই হয়, এক্স যদি ওয়াই এর ভাই হয়, আচ্ছা এক্স ওয়াই এর ভাই, এক্স যদি এ এর ভাই হয়, এক্স যদি এ এর ভাই হয়, দেখো এটা সমান ইসে আছে, এক্স এ এর ভাই, ভাই মানে এ প্লাস, কিন্তু এটা এখনও জানি না এ এ হচ্ছে যে মেয়ে না ছেলে, এটা কিন্তু আমরা জানি না, নাকি বি মেয়ে না ছেলে এটা জানি না। আবার এর আগে কি পড়েছিলাম, এক্স এবং ওয়াই হলো দুই ভাই, এক্স এবং ওয়াই হলো দুই ভাই, তার মানে ওয়াই হচ্ছে পুরুষ, দেখো ওয়াই লিখলাম পুরুষ, দেখো জেনারেশান ঠিক রেখেছি, এরা দম্পতি, দম্পতি মানে সমান চিহ্ন, আর এরা কিন্তু জেনারেশান, ঠিক আছে। এটা যদি ভিডিওটা যদি মনে হয় আবার ঘুরে একটু পড়বে। তারপরে কি বলেছে, ওয়াই এর সাথে বি এর কি সম্পর্ক, ওয়াই এর সাথে বি এর কি সম্পর্ক, দেখো এটা যদি পড়ে তাহলে ওয়াই এর সাথে বি এর কি সম্পর্ক, এটা ভাই সম্পর্কে হয়, এটা ভাই সম্পর্কে হয়, তাহলে হয় শালা বা দেওয়ার হবে, কারণ এটা আমি তো জানি না যে দেওয়ার, দেখো এ যদি মেয়ে হয় তাহলে এর হচ্ছে দেওয়ার হবে, আর এ যদি ছেলে হয় তাহলে এর শালা হবে। তাই এখানে দেখো ছেলের বন্ধু, ছেলের বন্ধু কখনোই হবে না, কাকা কখনোই হবে না, সেম জেনারেশন, কাকা কি হয় ভাই, ভাই তখনই হতো যদি এটা হচ্ছে এর হতো, এর সাথে সম্পর্ক হলে এ হতো ভাই হতো, তাই শালা বা দেওর হবে, ঠিক আছে। তো এটুকুই বললাম। আর হ্যাঁ, যারা কোশ্চেন করছে যে কোন বই থেকে পড়বো, তো রিজনিংয়ের জন্য বেস্ট হচ্ছে আর এস আগরওয়াল, আগরওয়াল। আর সেকেন্ড হচ্ছে যে যদি সমস্ত কিছু বই পড়তে চাও তাহলে রেলওয়ে, রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ ডি চ্যালেঞ্জার, যেটা ছায়া, ছায়া প্রকাশনীর থেকে পাবে, ঠিক আছে। তো এই কয়েকটা